ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ বিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ স্যার হামফ্রে ডেভি ও অবতারবাদ। ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ: তোমার সঙ্গে কি কি কথা হলো? মাস্টার: ডাক্তারের ঘরে অনেক বই আছে, আমি একখানা বই সেখানে বসে পড়ছিলাম। সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই, তাতে অবতারের প্রয়োজন এ কথা আছে। শ্রীরামকৃষ্ণ: বটে, তুমি কি কথা বলেছিলে? মাস্টার: একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তাই অবতারাদির প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ: বাহ, এসব তো বেশ কথা। মাস্টার: সাহেব উপমা দিয়েছে, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে, রিফ্লেক্টেড রেজ, সেই দিকে চাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ: বেশ কথা। আর কিছু আছে? মাস্টার: আর এক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ: এ তো খুব ভালো কথা। বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার: সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ: এমন সব বই হয়েছে? তিনি ঈশ্বর সেখানে কাজ করছেন। আর কিছু কথা হলো? মাস্টার: ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি কথা? মাস্টার: শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল, আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এই সব করে দিই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তখন তুমি কি বলবে? আমাকে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও। আর একটি কথা বললাম। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, থাক আলাদা আছে, যারা কর্ম করতে আসে। আর কি কথা? মাস্টার: বললাম, কালী দর্শন যদি উদ্দেশ্য হয়, তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে? বরং জোশও করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মাস্টার: আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা হলো। ডাক্তার তখন বললে, আমারও কামটাম উঠে গেছে জানো। আমি বললাম, আপনি তো বড় লোক, আপনি যে কাম জয় করেছেন বলছেন, তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছ থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তারপর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি বলেছিলাম? মাস্টার: আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন, ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। শ্রীরামকৃষ্ণ: তুমি অবতারের কথা তাকে, ডাক্তারকে বলবে। অবতার যিনি তারণ করেন, তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। মাস্টার:
গিরিশ ঘোষের ভারী খবর নেয়, কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে। তার উপর বড় চোখ। শ্রীরামকৃষ্ণ: তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার: আজ্ঞা হ্যাঁ, বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা। শ্রীরামকৃষ্ণ: সে কি বললে? মাস্টার: তিনি বললেন, তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত: কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। তৃতীয় পরিচ্ছেদ, নিত্যলীলা যোগ। আইডেন্টিটি অব দি অ্যাবসলিউট অর দি ইউনিভার্সাল ইগো অ্যান্ড দি ফেনোমেনা ওয়ার্ল্ড। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন, জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন, ধ্যানের অবস্থা কীরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: তোমার ছেলে অবতার মানে না, তা বেশ, নাইবা মানলে। তোমার ছেলেটি বেশ, তা হবে না? বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস? যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মানহুঁস। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুঁস। তা অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বর আর এসব জীবজগৎ, তার ঐশ্বর্য, এ মানলেই হলো। যেমন বড় মানুষ আর তার বাগান। এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার। তাই তো আমার মত। আর এক আছে, যা কিছু দেখছ এসব তিনি হয়েছেন। যেমন বেল, বিচি, খোলা, শাঁস, 3 জড়িয়ে এক। যারই নিত্য তারই লীলা, যারই লীলা তারই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না। লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। অহংবুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যান যোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম, বেল। ডাক্তার: ঠিক কথা। শ্রীরামকৃষ্ণ: কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। যখন সমাধি ভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করলে, তুমি এখন কি দেখছ? কচ বললেন, দেখছি যে জগৎ যেন তাতে জোরে রয়েছে। তিনি পরিপূর্ণ। যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন। এর ভিতর কোনটা ফেলব, কোনটা লব ঠিক করতে পারছি না। কি জানো, নিত্য আর লীলা দর্শন করে দাসভাবে থাকা। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপরে দাসভাবে ভক্তের ভাবে ছিলেন। মণি স্বগত: নিত্য আর লীলা দুই নিতে হবে। জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারও কাহারও এই মত, কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্য লীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ঠিক ত্যাগী, সম্পূর্ণ অনাসক্তি, এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি।
চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতারবাদ। ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তার আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে, একজন আর একজনের চেয়ে বড়, একথা তিনি মানতে চাহিতেছেন না, তাই অবতার মানছেন না। ডাক্তার ইনফাইনাইট প্রোগ্রেস, তা যদি না হলো তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কী হবে? গলায় দড়ি দেব। অবতার আবার কি? যে মানুষ হাগে মতে তার পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গডস লাইট, ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে, তা মানি। গিরিশ সহাস্যে, আপনি গডস লাইট দেখেননি? ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন। কাছে একজন বন্ধু বসিয়াছিলেন। আস্তে আস্তে কি বলিলেন। ডাক্তার, আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই। গিরিশ, আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার, প্রুফ প্রমাণ করব, তা না হলে জিভ কেটে ফেলব। শ্রীরামকৃষ্ণ, এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়, এসব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, 1 জালা জল খাবো, 1 হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায়, পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি, এই সব আছে, আবার ভক্তের বাড়ি, ঠাকুরদের ছবি। লক্ষণ বলেছিলেন, রাম যিনি স্বয়ং বশিষ্ঠদেব, তার আবার পুত্রশোক। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে, তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এরই নাম বিজ্ঞান। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়, তোলার পর 2টি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান 2 কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম, কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। ডাক্তার, পূর্ণ জ্ঞান থাকে কই? সব ঈশ্বর, তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। আর একটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিয়েছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল, শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই, হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল, প্রাণ যায় নাই। মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে, কেন তুমি সরে যাও নাই? সে বললে, কেন, গুরুদেব যে বলেছেন সব নারায়ণ। গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শোনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি ঘর, তিনি ঘরণী, তিনি মাহুত নারায়ণ। ডাক্তার, আরেকটি বলি, তবে কেন বলো, এটা সারিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র অধঃঊর্ধ্ব পরিপূর্ণ, তার ভিতর একটি ঘট রয়েছে। ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে
ঠিক একাকার হচ্ছে না, তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। ডাক্তার: তবে এই আমি যা বলছো এগুলো কি? এর তো মানে বলতে হবে। তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন? গিরিশ: মহাশয় কেমন করে জানলেন চালাকি নয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: এই আমি তিনিই রেখে দিয়েছেন, তার খেলা, তার লীলা। এক রাজার 4 বেটা, রাজার ছেলে, কিন্তু খেলা করছে, কেউ মন্ত্রী, কেউ কোটাল হয়েছে। এই সব রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে। ডাক্তারের প্রতি: শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। তার দর্শন হলে সব সংশয় যায়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।